সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা একটা গুরুত্বপূর্ণ টপিকে। তো আজকের বিষয় হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার কে করেছিলেন? স্যার আইজ্যাক নিউটন। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন। এটা কি, যে আমরা যদি দেখি যে পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো বস্তুকণা বা বায়ুকণা যে বলে পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, তাকে মাধ্যাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ শক্তি বলে। মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলের প্রভাবে প্রত্যেকটা বস্তু বা জিনিসকে আকৃষ্ট হয়, টান, এটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। মানে প্রত্যেকটা জিনিসের কেন্দ্রের দিকে টান থাকবে। এই টানটা বা শক্তিটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। মনে রাখবে, এই বলের মান বা এই শক্তির মান আমরা যদি দেখি যে 980 সেমি পার সেকেন্ড। কত? 980 সেমি পার সেকেন্ড বা 9.8 মিটার পার সেকেন্ড। মনে রাখবে, এই শক্তি কেবল উলম্বভাবে নিচের দিকে কাজ করে বলে ঊর্ধ্বমুখী বায়ুর গতিবেগ কিছুটা কি হয়, হ্রাস পায়, এবং নিম্নমুখী বায়ুর বেগ কিছুটা বাড়ে। মনে রাখবে, বুঝে গেল? তবে এই আমরা যদি দেখি যে এই অনুভূমিক বায়ু প্রবাহের ক্ষেত্রে এর কোনো প্রভাব দেখা যায় না, খালি ভার্টিক্যালি বা উলম্বভাবে কাজ করে, কিন্তু অনুভূমিক বায়ু প্রবাহের ক্ষেত্রে এর কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। মনে রাখবে। তো মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল আমরা যদি দেখি হলো এমন একটি মৌলিক আকর্ষণ শক্তি, একটা শক্তি বা টান, যার মাধ্যমে কি হয়, এই পৃথিবী বা যে কোনো ভরের অধিকারী বস্তুকণা বা অন্য যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে পৃথিবী, বা কোনো জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে। এই মহাবিশ্বের বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব বস্তুর মধ্যে কাজ করে, এবং এটি সব সময় কি হয়, আকর্ষণধর্মী হয়, টানধর্মী হয়, যা পৃথিবীকে আটকে রাখে এবং বস্তুকে নিচের দিকে পড়তে কি হয়, বাধা দেয়। মানে প্রত্যেকটা মেইন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে তার পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, বাইরে যেতে দিবে না। যে কোনো জিনিসকে কেন্দ্রের দিকে টানবে। এই যে শক্তিটা, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ। তো পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে কোনো বস্তুকে আকর্ষণ করে, তা সেটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। স্যার আইজ্যাক নিউটন এটা আবিষ্কার করেছিলেন। এই শক্তিটা প্রথম, তার নাম অনুসারে এইটা মানে মহাকর্ষ বা স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো আমরা যদি দেখি যে আমরা জানিস নর্মালি যে প্রত্যেকটা জিনিসেই টান আসছে পৃথিবীর কেন্দ্রের দিকে, যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে বস্তুর উপর নির্ভর করে। এটি কি, বস্তুর উপর নির্ভর করে এবং দূরত্বের সাথে সাথে কি হয়, কমে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে বস্তুর ভরের ওপর নির্ভর করে এই শক্তিটা, এবং যত দূরত্ব যাবে তত কি কম হবে। মানে আমরা যদি দূরত্ব যত কমবে, মানে দূরত্বের সাথে সাথে কি হয়, কমে যায়। দূরত্ব বাড়তেছে, এই শক্তির একটা যে প্রভাব সেটা কমে যাচ্ছে। যত দূরত্ব কমে আসতেছে, এর প্রভাব বাড়তেছে। এই শক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে স্যার আইজ্যাক নিউটন দেখিয়েছেন যে একটা আপেল গাছ থেকে কিভাবে আপেল নিচের দিকে পড়ে। আপেলটা সোজা উপরের দিকে যেতে পারত, কিন্তু আপেলটা সোজাসুজি নিচের দিকে পড়ে। এইটাই তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে পৃথিবীর যে কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুর টান আছে, সেই টানের কারণে সেই আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে যাচ্ছে। এটা একটা তিনি উদাহরণ হিসেবে বলেছেন। এছাড়াও যেমন আমরা যদি দেখি বাস্তবে যে সমুদ্রে জোয়ার ভাটা কি, জোয়ার আসে আবার চলে যায়, ফিরে যায়, এই যে টানটা, এটাও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানের কারণে হয়ে থাকে। এবং আমরা যদি পৃথিবীর চারপাশে যে চাঁদের আবর্তন,
সার্বভৌমত্ব। এটাও কিসের কারণে হচ্ছে? মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবীর এই আবর্তন বা চাঁদের এই আবর্তন হতো না, মনে রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া আমরা যদি দেখি যে পৃথিবী পৃষ্ঠে যে এই মধ্যাকর্ষণ শক্তির কারণে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে প্রায় হারে বেড়ে যায়, বা প্রতি সেকেন্ডে প্রায় হারে বেশি হয় বা বেড়ে যায়। এইসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মধ্যাকর্ষণ শক্তি। হ্যাঁ, তো আজকের আলোচনা এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ক্যারিওলিস বল বা ক্যারিওলিস ফোর্স নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।